হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভবঘুরে। তো অন্যান্য দিনের মতো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি অলারনাথ মন্দির। এই অলারনাথ মন্দিরটি পুরীতে অবস্থিত। পুরী থেকে আপনি অটো বা গাড়িতে করে চলে আসতে পারবেন এখানে। এই মন্দিরটি সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। কথিত আছে জগন্নাথ দেবের জ্বর এখানের পায়েস খেয়েই সেরেছিল। এই মন্দিরে ঢোকার আগে অনেকটা বড় জায়গা রয়েছে যেখানে আপনারা গাড়ি ঘোড়া রাখতে পারবেন। আর পাশে আমার এই ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা। এখানে জুতো রাখার পর আমরা হাত পা ধুয়ে মুখ ধুয়ে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব। মন্দিরে ঢোকার আগে এখানে অবশ্যই আপনারা হাত মুখ ধুয়ে নেবেন। আর হাত মুখ ধোয়ার জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে এখানে। দেখুন এখানে টিউবওয়েল রয়েছে, টিউবওয়েলে আপনারা হাত মুখ ধুয়ে নেবেন। আমিও হাত মুখ ধুয়ে নিলাম এখান থেকে। এবার আমরা চলে যাব মন্দিরের ভিতরে। মন্দিরের মধ্যে প্রবেশ করব। মন্দিরের ঢোকার আগে এটা হচ্ছে সিংহদুয়ার। এই সিংহদুয়ারের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব। আর এই মন্দিরে ঢোকার জন্য একটাই প্রবেশ পথ রয়েছে যেখানে সকল জনসাধারণ ঢুকতে পারবে। সেই প্রবেশ পথ দিয়ে আমি ঢুকে পড়ছি। এই ঢোকার আগে দেখুন বাদিকে এখানে বিভিন্ন রকমের প্রসাদের জায়গা রয়েছে। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের প্রসাদ নিতে পারবেন। আর এই মন্দির প্রাঙ্গণটা এরকম টাইপের দেখতে লাগে। আর সামনে রয়েছে মেইন অলারনাথজির টেম্পল। মেইনলি এই মন্দিরটা হচ্ছে বিষ্ণু ঠাকুরের। এখানে বিষ্ণু ঠাকুরের পুজো করা হয়। এই বিষ্ণু ঠাকুরের আরেক নাম অলারনাথ। আজকে এখানে খুবই ফাঁকা, কিন্তু এরকম কিন্তু সব দিন ফাঁকা থাকে না। কৃষ্ণপক্ষের সময় এখানে খুব ভিড় থাকে। এই দেখুন আমি এখন যাচ্ছি শিব মন্দিরের দিকে। এখানে শিব ঠাকুরের মূর্তি রয়েছে আর পাশে ওখানে গণেশ ঠাকুর আর একটি তুলসী মঞ্চ রয়েছে, সেটা একটু পরে আসছি। ফার্স্টে আমি মন্দিরের পিছনের দিকটায় যাই। দেখুন এবার আমি বাদিক দিয়ে চলে যাচ্ছি। আমার সাথে রয়েছে আমার বন্ধু, তো আমরা দুজনেই এসছি এখানে। আমরা এখান দিয়ে পাশ দিয়ে যখন হাঁটছি তখন সামনে দেখতে পাচ্ছি অনেক সাধুরা রয়েছে। এনারাও এখানে দর্শন করতে এসছেন। আর এই সাইডটা দেখুন, এই ভিউটা এরকম টাইপের সাইডের। এবার মন্দিরটা আপনাদের পুরোটা দেখাচ্ছি। এটা হচ্ছে গর্ভগৃহ রয়েছে, আর এটা হচ্ছে সিংহদুয়ার যেখান দিয়ে আমরা ঢুকলাম। এই মূর্তিটি বা ছবিটি রয়েছে অলারনাথজির। আর এটা রয়েছে মা লক্ষ্মী, মায়ের মন্দিরও যাব সামনে। আর মন্দিরের জাস্ট পিছনের দিকটা হচ্ছে এরকম ভিউ রয়েছে, একদম পিছনে। এই সামনে রয়েছে লক্ষ্মী মাতার টেম্পল, যেটাকে আমরা বাঙালিরা লক্ষ্মী মা বলি। তো মা লক্ষ্মীর মন্দির রয়েছে এটা। মন্দিরের ভিতরটা আপনাদের ঘুরে দেখাবো। তো আমি এখন মন্দিরের প্রবেশ পথ দিয়ে, মানে মন্দিরের মেইন দরজা দিয়ে আমি মন্দিরে ঢুকছি। মন্দিরের ভিতরটা ভিউটা এইরকম টাইপের দেখতে লাগে। আর আমি এখন মায়ের সামনে রয়েছি, পুরোটাই মায়ের সামনে রয়েছি। জয় মা, সবাইকে ভালো রেখো। এখন এই মন্দিরটা দেখার পরে আমি চলে যাব বাইরের দিকে। চলুন আমার সাথে। আমি বেরোনোর পরই এই দেখুন এই বাদিকে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির। এই মন্দিরের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাব সামনের দিকে। আর এই সামনেটায় এখানে অনেক ভক্তরা প্রণাম করতে পারবে বা বসতে পারবে। এই দিকটায় এখানটায় প্রসাদও গ্রহণ করা হয়। প্রসাদের টাইম সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি প্রসাদ গ্রহণ করতে পারবেন আপনারা। মর্নিংয়ে, দুপুরে আর বিকালে 3 বারে প্রসাদ দেওয়া হয়। আমি জাস্ট কল্পনা করছি শুধু এখনো এত ফাঁকা, আর যখন মেইন পুজো মানে কৃষ্ণ পক্ষের সময় কতটা ভিড় হয় এখানে। যাই হোক, দরজা বন্ধ রয়েছে, আমি ঢুকতে পারলাম না মন্দিরের মধ্যে। এবার আপনাদের বলেছিলাম সেই গণেশ ঠাকুরের মন্দির, ওখানটায় আপনাদের নিয়ে যাই। চলো। আমি তো ফার্স্টে বলে দিয়েছি বাদিকে শিব ঠাকুরের মন্দির, এখানে আপনারা প্রদীপ জ্বালাতে পারবেন। আর এই দেখুন রয়েছে গণেশ ঠাকুর আর রয়েছে তুলসী মাতার একটি তুলসী মঞ্চ। চলুন আমি আপনাদের পুরো দেখালাম এই অলারনাথ টেম্পলের পুরো ভিউটা, বা এই অলারনাথ মন্দিরের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন মন্দির থেকে বেরিয়েই এই সামনে এখানে রয়েছে ব্রহ্মা গৌড়িয়া মঠ, বা এখানে আপনারা বলতে পারেন কৃষ্ণজির একটি মন্দির, যেটা ইসকনের তৈরি। এখানে আপনারা দর্শন করতে পারবেন, বাট আজকে বন্ধ রয়েছে মন্দির, আমি এখানেও দর্শন করতে পারলাম না। তো আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। আপনারা এখানে বাইক গাড়ি নিয়ে আসতে পারবেন, বড় জায়গা রয়েছে এখানে রাখতেও পারবেন। আজকের ভিডিও তাহলে এখানেই সমাপ্ত করছি। পরের দিন আবার দেখাবেন নতুন আরেকটি জায়গায়। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রার্থনা করি।